আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনদার ভাই বোনেরা, এক মুসলমানের উপর আরেক মুসলমানের অনেকগুলো হক রয়েছে। তন্মধ্যে একটি হক হলো, যখন এক মুসলমানের সাক্ষাৎ আরেক মুসলমানের সাথে হবে তখন সালাম বিনিময় করা। হাদিসে এসেছে, ওয়াসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন সালাম বিনিময় করবে, সালাম দিবে। এটা হলো এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। কোনো মজলিসে যখন যাবে, হাদিসে এসেছে, যখন তুমি কোনো মজলিসে যাও তখন সর্বপ্রথম সালাম বিনিময় করো। যদি বসতে চাও বসে যাও, আবার যখন বিদায় নিবে তখন বিদায় নেওয়ার সময় সালাম দিয়ে বিদায় নাও। আরেক হাদিসে এসেছে, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই সালাম হবে। কিছুক্ষণ কথা বলার পরে এরপর সালাম বিনিময়, বিষয়টা আমার নয়। কথাবার্তা বলার আগেই সালাম বিনিময় হবে। প্রিয় দিনদার ভাই বোনেরা, আমরা বুঝতে পারলাম সালাম বিনিময় হবে কথাবার্তা বলার আগে, বা কোনো মাজলিসে যখন যাব সর্বপ্রথম সালাম বিনিময় হবে। মজলিস যখন ত্যাগ করব তখন সালামের মাধ্যমে মজলিস ত্যাগ করা। রাস্তাঘাটে যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন সালাম বিনিময় করা। এটা হলো এক মুসলমানের বা আরেক মুসলমানের হক। কিন্তু দুঃখজনক হলো, বাস্তব সত্য হলো, আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় শরীয়ী সমর্থন করে না এমন কাজও করে থাকি সালামের ক্ষেত্রে। যেমন বিবাহের ক্ষেত্রে এটা হয়ে থাকে। বিবাহ সম্পাদনের পরে দেখা যায় বহু জায়গায় পাত্রকে দাঁড় করিয়ে দেওয়া হয় যে আপনি সালাম দেন। আচ্ছা, পাত্র সালাম দিয়ে বিবাহ সম্পাদনের পরে এটা না কোনো মাজলিসের শুরু না মাজলিসের শেষ, বিদায়ের সময় না। এটা শরীয়ত সমর্থন করে না। এটা একটা বদরুসমে পরিণত হয়েছে। বিদায় এই বদরুসম পরিত্যাগ করা আবশ্যক। বিবাহ সম্পাদনের পর পাত্র সালাম দিতে হবে এমন কোনো বিধান ইসলামেরই। আরেকটা বদরুসম আছে, দোয়া সমাপ্তর পরে হঠাৎ করে একসাথে সমস্বরে দেখা যায় একসাথে সালাম দেয়। দোয়া শেষ হওয়ার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দোয়া শেষ হওয়ার পরে সালাম দিতে হবে এমন কোনো বিধানও ইসলামেরই। অবশ্য বিদায়ের সময় আছে, কেউ যদি বিদায় নেওয়ার সময় অর্থাৎ উঠতেছে এবং সালাম দিয়ে উঠতেছে, ওইটা ঠিক আছে। তাহলে সালাম দোয়া শেষ হওয়ার পরে সমস্যার একসাথে সালাম দেয়, এটাও একটা বদরুসম। বিবাহ সম্পাদনের পরে পাত্র সালাম দেয়া বা পাত্রকে বলা, এটাও একটা বদরুসম। এই বদরুসমগুলো পরিত্যাগ করা এটা আবশ্যক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।